নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, অগ্নি তার মাকে নিয়ে এসছে দ্য মমস কিচেনে, মানে তার মায়ের নামে যে রান্নাঘরটা তৈরি করেছে সেইখানে নিয়ে এসছে তার ক্যাফেতে। তার মা বলছে যে এখানে নিয়ে এলি যে? বলে এই ক্যাফেটা আমি তোমার নামে বানিয়েছি, এটা তোমার। বলে তাই? সত্যি? জানিস কবে থেকে একটা ইচ্ছে ছিল যে আমার একটা হেসেল খুলবো, কিন্তু পরে ভাবলাম এই জন্মে তো সেটা আর হলো না। তো তুই তো আমার দেখছি সেই ইচ্ছেটাকেও পূরণ করে দিলি রে। এভি বলছে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, দেখবে? তখন একটা চেয়ারে বসাই তার মাকে, বলছে এই চেয়ারটা আমার কাছে খুব স্পেশাল, এই ক্যাফে শুরু হওয়ার প্রথম দিন থেকে আছে। আর এখানে দেখো মাই মম চেয়ার লেখা আছে, মানে এই চেয়ারে আমি কাউকে কোনোদিনও বসতে দিইনি। আমি জানতাম আমার মা একদিন না একদিন আসবে, তাকে আমি এই চেয়ারে বসাবো। তখন অগ্নির মা বলছে তুই এইভাবে আমার জন্য অপেক্ষা করেছিস, আর আমি দেখ সব কিছু ভুলে টুলে নিজের মতো মেতেছিলাম। তখন বলছে না মা, তোমার এতে কোনো দোষ নেই। তবে দেখো আমরা এবার সারা জীবন খুব আনন্দ করে কাটাবো, যা যা আমি পাইনি সব আমি আদায় করে নেব। অগ্নির মা তো হাসছে। তারপরে অগ্নি তার মাকে সেই চেয়ারে বসায়। এরপরে বলছে যে তুমি এখানে বসো, আর আমি তোমার জন্য একটা চটপট রেসিপি তৈরি করে নিয়ে আসছি। এরপরে তো অগ্নি চলে যায় সেই নিত্যানন্দ খিচুড়ি বানানোর জন্যে। অগ্নি বলছে আচ্ছা মা, তুমি এই রেসিপিটার নাম নিত্যানন্দ খিচুড়ি কেন রেখেছিলে? বলে আর বলিস না, সেটা নিয়ে একটা গল্প আছে। আমি আহ, তখন বয়স অনেক কম, যখন আমি এই বাড়িতে প্রথম আর কি খিচুড়ি আর লাবড়ার তরকারি বানিয়েছিলাম, তখন তো আমি খুব একটা বেশি জানতাম না যে পরিমাণটা কীরকম কী দিতে হয়। তো সেই সময় লাবড়ার পরিমাণটা হয়ে গেছিলো কম। এবার তো আমি কি করব, ওদিকে যাতে কারো খাওয়ার কম না পড়ে, তখন আমি কি করেছিলাম, ওই লাবড়াটাকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে বেগুনি ভাজা আর হচ্ছে ফুলকপি ভাজা, ও সেই যে কি স্বাদ হয়েছিল সে আমি তোকে বলে বোঝাতে পারবো না। সবাই খেয়ে খুব খুশি হয়েছিল। আর আমাকে আমার শাশুড়িমা বলেছিলেন যে তুমি নিত্যানন্দের নাম নিয়ে যা হোক একটা করে দাও। সেই যে আমি নিত্যানন্দের নাম নিয়ে করেছিলাম, সেই জন্যই তারপর থেকে আমি এর নাম রেখে দিই আর কি, যে নিত্যানন্দ খিচুড়ি। কিন্তু সেই রেসিপির কিন্তু খুব স্বাদ হয়েছিল। ইতিমধ্যে এই গল্প করতে করতেই দেখা যাচ্ছে অগ্নি তার মায়ের জন্য সেই রেসিপি বানিয়ে নিয়ে চলে এসছে। বলছে এই নাও মা, এবার তুমি এটা খেয়ে দেখো তো তোমাকে কেমন লাগছে। তখন বলছে, মানে তার মা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তুইও খা। বলে হ্যাঁ খাচ্ছি মা। অগ্নি নিজে হাতে তার মাকে খাইয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে অগ্নির পুরো টিমও সেখানে এসে হাজির, কারণ তারা জানতো যে অগ্নি তার মাকে নিয়ে এইখানে অবশ্যই আসবে। অগ্নি বলছে যে, মানে তারা সবাই দেখছে যে অগ্নি তার মাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে। অগ্নির মা বলছে তোর খিচুড়িটা এতটাই সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে ভোগের খিচুড়ি রান্না করেছিস। তা তুই যে ঠাকুর দেবতা থেকে নিজেকে কি করে সরিয়ে রাখিস কে জানে। যে একজন একটা সাধারণ খিচুড়িকে ভোগের খিচুড়ি বানিয়ে দিতে পারে, সে ঠাকুর দেবতার দিকে কেন যে তার মন নেই। তখন অগ্নি বলছে দেখছো মা, তুমি না আবার সেই কথার মতো কথা বলছো। তখন অগ্নির মা বলছে যে তোর কথা যদি তোকে সবকিছুই আগে থেকে বলে দিয়ে থাকে, তাহলে আমি কি বলি বলতো। অগ্নি হাসছে আর তার মাও হাসছে, আর দূর থেকে দাঁড়িয়ে ওরা সবকিছু দেখছে। অগ্নি তো তার মায়ের সাথে গল্পেই মজেছে। বলছে মা, আজকে তুমি আমার এই রেস্টুরেন্টে এসেছো, যেন আমার সবকিছু পারফেক্ট হয়ে গেছে এখানে। এর আগেও তুমি এখানে এসেছিলে, কিন্তু তখন তোমার কিছু মনে ছিল না। তখন তো এই কথাটা শুনে তার মায়ের মনটা খারাপ হয়ে যায়। তারপরে বলছে দাঁড়াও মা, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। তখন অগ্নি একটা ছবি নিয়ে আসে, যেই ছবিটা সে ছোটবেলাতে এঁকেছিল, যেই ছবিতে সে ছিল আর তার মা ছিল। এটা দেখে তো তার মায়ের চোখে জল এসে যায়, যে তুই এতগুলো বছর ধরে এই স্মৃতিগুলোকে আগলে রেখেছিস বাবা, তোর মতো ছেলে যাতে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মায়েরা পায়, এরকমভাবে বলছে আর কি অগ্নির মা। অগ্নি আর তার মায়ের কথাবার্তা শুনে অগ্নিকে যারা দেখছে তার পুরো টিমটা, তাদেরও চোখে জল। এরপর তো সবাই আর থাকতে না পেরে তাদের জেম্বার কাছে আসে। অঙ্কিত তার জেম্বাকে ধরে বলছে তুমি বিগ ব্রোর কতগুলো ছোটবেলার মুহূর্ত মিস করে গেছো জানো। বলে শুধু তোদের বিগ ব্রোর, তোদের সবার ছোটবেলার মুহূর্ত মিস করে গেছি। তখন তো তোরা সব কত ছোট ছিলি, আর প্রিয়া আর অর্ণা তো তখন জন্মায়নি। ইস, আমি যদি থাকতাম ওদেরকে এই ছোট্ট দেখতে পেতাম। তখন পিসিয়া বলছে হ্যাঁ, ওদের ছোট থেকে স্নান করানো খাওয়ানো সব কিছু করেছি। তখন ছোটকা বলছে আচ্ছা জেম্মা, তুমি একটা কাজ করতে পারো, তুমি বরঞ্চ নিজে হাতে আমাদের সবার জন্য খাবার বানাও। তারপরে একটা থালাতে সবার জন্য ভাত তরকারি মাখবে, মেখে আমরা গোল করে দাঁড়াবো, আমাদের সবাইকে বরঞ্চ খাইয়ে দেবে। কেমন আইডিয়া দিলাম? সবাই তো হো হো করে পুরো মেতে ওঠে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাই হবে। এদিকে অর্ণা তো খুব কাঁদছে।
তখন তার জেম্মা তাকে জড়িয়ে ধরে বলে, তোমার যখন যখন মন খারাপ হবে অবশ্যই তুমি আমার কাছে আসবে, বুঝেছো? আর এরপর প্রত্যয় আরেকটা সারপ্রাইজ আছে বলে কোথায় যেন দৌড়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে প্রত্যয় একটা গিটার এনে দিয়েছে অগ্নির হাতে। অগ্নি তো তখন তার মাকে উদ্দেশ্য করে গান গাইছে, আর স্ক্রিনের মধ্যে সেই পুরনো স্মৃতিগুলো সব দেখাচ্ছে। তাদের এই দুজনের ভালোবাসা দেখে সবার চোখে জল, অঙ্কিত কাঁদছে, সবাই কাঁদছে। এদিকে তার মাও খুব কাঁদছে। অগ্নিকে ওর মা বলছে, তোর শরীর খারাপ হলে, জ্বর হলে তুই কত আমাকে ডেকেছিস বল, কিন্তু দেখ আমি কেমন মা, আমি তোর ডাকে সাড়াও পর্যন্ত দেইনি, তুই কত কষ্ট পেয়েছিস। এই বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। বলে, আমাকে ক্ষমা করে দে রে বাবা, আমাকে ক্ষমা করে দে। বলে, কি বলছো মা? বললাম তো যেই সময়গুলো আমরা একসঙ্গে কাটাইনি, দেখবে তার ডবল সময় কাটাবো, ডবল আনন্দ করব। এরপরে তো অগ্নির মা বলছে, ছোট ঠাকুরবউ ছোটকাকে বলছে, তোমার উপর তো আমার খুব রাগ হয়েছে, তুমি বিয়ে করেছো আর আমাকে বলোনি নিজের মুখ ফুটে। বলছে, আর বলো না। তারপরে কথার কথা বলছে, যেন কথাও না খুব ভালো মেয়ে, আমাদের অগ্নির খুব খেয়াল রাখে। বাবাই এই সম্বন্ধটা এনেছিল, পিসিয়া বলছে আর কি। তারপর তো তোমার ছেলে তো রাজিই ছিল না বিয়েতে। বলে, তাই নাকি, কেন রে? বলে, দেখো না, এত ভালো মেয়ে, ওকে পাত্তাই দেয় না এখনো পর্যন্ত। তবে ছোটকা বলছে, তবে না, এখন অনেক ভোর পাল্টেছে আর কি, এখন ওই ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। তখন তো তার মারা হাসছে, আর ওদিকে ছোটকার পেছনে কিন্তু মারার জন্য দৌড়চ্ছে ওদিকে অগ্নি। পিসিয়া বলছে, তোমার মনে আছে, কথাই কিন্তু তোমাকে খুঁজে এনেছিল। তখন অগ্নির মা বলছে, আমার সব মনে আছে রে, আমি বোধহয় নিজে খুঁজে বিয়ে দিলেও কথার মতো মেয়ে পেতাম না। অগ্নির কানে যায় এই কথাটা। বলছে, কি শুনলাম আমি এক্ষুনি? মা কি তাহলে কথাকে অ্যাকসেপ্ট করে নিল? এটা নিয়ে মার সাথে কথা বলতেই হবে, অগ্নি বলছে মনে মনে। পিসিয়া কাঁদতে কাঁদতে বলছে, সবাই ছিল জানো, আমরা ধুমধাম করে অগ্নির বিয়ে দিলাম, কিন্তু কি বলতো, শুধু তুমিই ছিলে না, তুমি তোমার ছেলেটার বিয়েটা দেখতে পারলে না গো, এটাই আমাদের খুব আফসোস জানো। এদিকে অগ্নির মা বলছে যে, বিয়ে দেখিনি তো কি হয়েছে, এবার আমি নিজের পছন্দ মতো ছেলের বিয়ে দেব, যেমন করে চাইবো তেমন করেই ছেলের বিয়ে দেব, সব আশা পূর্ণ করব। তখন কিন্তু কথা চলে আসে। কথা আসতেই কথা ভাবে মনে হয় যে, কথা শাশুড়ি মনে হয় অগ্নির আবার নতুন করে অন্য মেয়ের সাথে, তার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে চায়। কথা এমনটা ভাবে। কথা তখন মনে মনে বলছে, তাহলে আমাকে সত্যি চলে যেতে হবে। আর অগ্নিকে বলছে যে, আপনি তো এই দিনটার জন্যই নিজেকে এতদিন ধরে তৈরি করছিলেন, তাহলে এবার আবার আপনার ইচ্ছেটাই পূর্ণ হবে। এই বলে কাঁদতে কাঁদতে কথা ওখান থেকে দৌড়ে চলে যায়। আর এদিকে সবাই মিলে তাদের জেম্মাকে বলছে যে, তুমি এবার বাড়ি ফিরে যাবে তো, বলো না বাড়ি ফিরে যাবে তো। ছোটকাও বলছে, বৌদি তুমি তাহলে বাড়ি ফিরে যাবে তো। এদিকে তো অঙ্কিতের মনটা খুব খারাপ, সম্ভবত জুনির জন্যে। সে খুঁজতে খুঁজতে জুনিকে ঘরে আসে, বলে যে ওখানে সবাই গেলেন কিন্তু শুধুমাত্র উনি গেলেন না, মনে হয় আমার উপরে রাগ করেছেন। অঙ্কিতের নিজের মা যে এতটা খারাপ কাজ করতে পারে জেম্মার বিরুদ্ধে, এটা শুনেও অঙ্কিতের মনটা খুবই খারাপ, বারবার করে ওই একই কথা ভেবে যাচ্ছে। এরপরে তো অঙ্কিতের মনটা খুব খারাপ, কাঁদতে কাঁদতে বসে পড়ে বিছানায়, বলে ওরা এটা ডিজার্ভ করে না। অঙ্কিত বারবার করে নিজেকে ছোট বলে মনে করছে, কারণ তার মার এই কুকর্মের জন্যে। তখন জুনি আসে, জুনিকে বলে যে, আমি আসলে আপনাকে ডাকতে এসেছিলাম, সবাই ওখানে গেল, আপনি গেলেন না, তো আমি না বলে আপনার ঘরে ঢুকে পড়েছি আর কি। জুনি বলে, তো আপনি আসতেই পারেন, কোনো অসুবিধে নেই, একজন বন্ধু তো আরেকজন বন্ধুর ঘরে আসতেই পারে, তাতে কি হয়েছে। অঙ্কিত বলে, না, আমি ভাবলাম আপনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন আর কি, সেই কারণেই। তখন জুনি বলছে, জানেন তো, একটা কথা খুব দামি বলে, যে সবাইকে কিন্তু অল্পেতেই বিচার করতে নেই। জুনি বলছে, দেখুন, নিজের মা বাবা, নিজের ভাই বোনদের সাথে না বেশিক্ষণ ধরে রাগারাগি অশান্তি করে থাকা যায় না, বুঝলেন তো। অঙ্কিত বলছে, আর তার তার নিজের মা বাবা যদি এতটা খারাপ, এতটা নীচ কাজ করে, তাহলেও কি থাকা যায় না। জুনি তখন চুপ করে থাকে, কারণ অঙ্কিতকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু অঙ্কিত কিছুতেই বুঝছে না, মন খারাপ করেই আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে, অবশ্যই ফুল এপিসোড দেখতে, তোমরা কিন্তু স্টার জলসার পর্দায় যথাসময়ে সবাই নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউয়ের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।